বন্ধুরা, লাঠির মাথায় একটা কাস্তে বেঁধে নিয়েছি। চলো দেখি কি করা যায়। একটু বাগানের দিকে যাচ্ছি, দেখি কি আছে। আর আমাদের এই রাস্তায় প্রচণ্ড কাদা, দেখো না, ইট পেতে দিয়েছে, ইটের উপর দিয়েই বাগানে যাচ্ছি। অনেক দিন বাগানেও যাওয়া হয় না। ওই যে দেখতে পাচ্ছ, বাগানে চলে এসেছি। ওই যে কলার মোচা পড়েছে, ওই মোচাটা আমি কাটবো। অনেকটাই ওপরে, ঠিক মতন কাটতেই পারছি না। শেষ পর্যন্ত মোচাটা কেটেই ফেললাম। আর ওই দেখতে পাচ্ছ লেবু গাছ, লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। ওই ওপরের দিকে এখনও আছে, পেকেও যাচ্ছে। এদিকে এই গাছে দুটো একটা করে ফুলও ফুটছে। আমার এই ধানি লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা হয়েছে। ওই মোচাটা নিয়ে বাড়ি চলে এলাম। এই মোচা কাটতে অনেকটাই সময় লাগে। একটু হাতে তেল দিয়ে নিয়েছি। ওই যে আটা আছে না, কষ লেগে যায় হাতে। এইগুলো আর কলা ছাড়েনি, কলা থেকে অনেকটাই ছেড়ে চলে এসছে, এগুলো আর কলা হবে না। এই মোচাটা হচ্ছে কাঁটালি কলার মোচা, এটা কোনো তিতো হয় না। এই যে ভেতরে দেশলাই কাঠির মতন কাটি কাটি আছে, এইগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর এই পেঁয়াজ মতন ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ওপরের যে লাল লাল খোলাটা, এইটা সম্পূর্ণ সব ছাড়িয়ে ফেলে দেবো। ভেতরে সাদা অংশটা আর ছাড়াবো না, ওইটা কেটে নেবো সবটাই। গ্রামের একটা সুবিধে, কিছু গাছপালা থাকলে, কলা গাছ টাছ থাকলেই, এই যেমন আমি মোচাটা পেরে নিয়ে এসেছি। যাই হোক, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর গরম তেলের উপরে শুকনো মরিচ আর তেজপাতা দিয়েছি, আর হাফ চামচ মতন হিং দিয়েছি। পরিমাণ মতন আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আলুর কুচিগুলো দিয়ে দিলাম। মোচাতে একটু আলু না দিলে ভালো লাগে না, কি বলো? এদিকে টাপুর টুপুর করে দেখো বৃষ্টিও পড়ে যাচ্ছে। আমি এই রান্নাঘরে রান্না করছি। এবার সিদ্ধ করা এই মোচার টুকরোগুলো ওর উপরে দিয়ে দিলাম। এবার এপিঠ ওপিঠ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আলুও সিদ্ধ হয়ে যাবে। আর মোচাতে কি না দিলে ভালো লাগে না বলো তো? ছোলা, ছোলা দিলে মোচা খুব সুন্দর হয়। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে নুন পরিমাণ মতন, হলুদ লঙ্কা দিয়ে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর ওপরে এই দেখতে পাচ্ছি ছোলা দিয়ে দিচ্ছি। ঘরে অল্প 2-4টে বুটও ছিল, তাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়েছি। ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। মোচার ডালনা প্রায় হয়ে এসছে। মোচার ডালনায় মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। আর দিলাম বাড়ির ঘরোয়া গরম মশলা আর 1 চামচ ঘি। এতে যা দারুণ টেস্ট হবে, গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব। থোড় মোচার উপকারিতা প্রচুর। মেয়ে বলল মোচার ডালনা দিয়েই ভাত দাও, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন।